নিজের ক্ষেতের চাষাবাস বন্ধ করে দিয়ে আমি যদি আমার চাষাবাদের জিনিস বাইরের থেকে কিনে এনে খাই, তাহলে আমাকে সবাই কী বলবে? বলবে ও একটা বোকা। অর্থাৎ আমাদের দেশে যতগুলো চিনির কারখানা আছে, প্রায় 9 থেকে 10টা বা 11টা বা 12টা বা 13টা বা 15টার মতো চিনির কারখানা আছে। তো এই 12-15টা চিনির কারখানা বন্ধ করে দিয়ে ভারত থেকে চিনি আনাটা কতটা যুক্তিসম্মত মনে করেন, বা কতটা বোকামি হয়েছে আপনারা মনে করেন? অবশ্যই এটা একটা বোকামি হয়েছে আমাদের দৃষ্টিতে, কিন্তু আসলে এটা বোকামি না, এখানে বড় ধরনের একটা লেনদেন হয়ে গিয়েছে। অর্থাৎ আমি আপনাকে বললাম তোমার চাষাবাদ করা দরকার নেই, তুমি আমার কাছ থেকে চিনি নিয়ে নাও, বিনিময়ে আমি তোমাকে কিছু প্রফিট দিয়ে দিব। তো দেখেন, নিজেদের কারখানা বন্ধ করে আমরা ভারত থেকে চিনি নিয়ে এসেছি, চিনি এনে আমরা খাচ্ছি। তো এতে করে কি হয়েছে? মাঝখান থেকে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের কৃষক আমাদের যারা এই চিনি কারখানা যে শ্রমিকরা ছিল, তারা চাকরিচ্যুত হয়েছে, তারা একটা বেকায়দার অবস্থার মধ্যে পড়েছে বা ফালানো হয়েছে। মাঝখান থেকে ফয়দা লুটে নিয়ে গিয়েছে ভারত। এটা তো শুধু চিনির কথা বললাম, এবার বাদ দেন, এবার অন্য কথায় যাই। দেখবেন বাংলাদেশে যে পাটের যে কারখানাগুলো ছিল, বাংলাদেশে যে কাগজের যে আপনার কারখানাগুলো ছিল, সেই কাগজগুলোকে কোম্পানিগুলোকে, ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে দিয়ে ভারত থেকে কাগজ আনা হচ্ছে। সেই কাগজের কোনো গুণগত মান নেই, কোনো কিছুই ঠিক নেই। মাঝখান থেকে ভারতবাসীরা লাভবান হচ্ছে বাংলাদেশকে দিয়ে। অর্থাৎ বাংলাদেশটাকে পুরোটা একটা মার্কেট বানিয়ে রেখেছে এই ভারত, এবং তাকে সহযোগিতা করেছে বিগত সরকাররা। ভারত তার পণ্য উৎপাদন করে এটা বাংলাদেশে বিক্রি করবে। বাংলাদেশ তার উৎপাদনের সক্ষমতা থাকা সত্ত্বেও তাকে উৎপাদনে যেতে দেওয়া হয়নি। তো কী করলো ওরা? নিজেদের স্বার্থ জন্য বাংলাদেশকে নামিয়ে রাখলো, আর সেটাকে সহযোগিতা করলো কি? আমাদের বাংলাদেশেরই মানুষ। অর্থাৎ ঘুরে ফিরে আমরাই খারাপ। আমরা যদি ভারত সরকারকে এই সুযোগটা না দিতাম, তাহলে সেটা কখনোই করতে পারতো না। তো ডক্টর ইউনূস যখন এই চিনির কারখানাগুলোকে চালু করার জন্য উঠে পড়ে লাগলো, তখনই কিন্তু ভারত সরকারের মাথা নষ্ট হয়ে গেল। হায়, ওরা যদি এখন দিকে পণ্য উৎপাদনে চলে যায়, তাহলে তো আমাদের কাছ থেকে নিবে না। দেখেন, ওরা কিন্তু মাঝে মাঝে হুমকি ধামকি দিয়ে পেঁয়াজ, চিনি, রসুন এগুলো বন্ধ করে দেয়। হয়তো 2-3 দিনের জন্য বন্ধ করে, তারপরে কিন্তু আবার সেই খোসামদি করে আবার এগুলো পাঠায়। তো এই মাঝখানে যে ওরা বন্ধ করলো, বন্ধ করাতে কী হয়েছে? পাকিস্তান থেকে একটা জাহাজ চলে আসে, জাহাজ ভর্তি কাঁচামাল, পেঁয়াজ, রসুন, হাবিজাবি এগুলো নিয়ে চলে আসছে। এটা দেখে কিন্তু ওদের মাথা আরও খারাপ। কী করলো? দিল গুজব ছড়ায় যে জাহাজ ভরে অস্ত্র আসতেছে এইগুলা। এখন কিন্তু আবার আরেকটা জাহাজ রেডি হয়ে গিয়েছে। সেই জাহাজে কিন্তু পেঁয়াজ থেকে শুরু করে হাবিজাবি অনেক কিছুই বাংলাদেশে আসতেছে। তো ডক্টর ইউনূস যে উদ্যোগ নিয়েছে, আমাদের দেশে যে যতগুলো কারখানা বন্ধ হয়ে গিয়েছে, প্রত্যেকটা কারখানাকে আবার নতুন করে অ্যাক্টিভ করবে, নতুন করে চালু করবে। এই কারখানা আমাদের দেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এবং বিদেশিরাও এসেও কাজ করবে। আমরাই এই খাবার, আমরা যেই পণ্য উৎপাদন করব, সেই পণ্য নিজেরা খেয়ে দিয়ে এবার দেশের বাইরে বিক্রিও করব।